পৃথিবীর প্রত্যেকটা শহীদ কিয়ামতের দিন মুসিবতের ময়দানে শহীদদের রক্ত থেকে মেশকে আম্বরের গ্রাণ বাইর হবে। শহীদগুলা ডেকে ডেকে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য তোমার নবীরে গালি দিছে, আল্লাহ তোমার নবীরে গালি দেওয়ার কারণে আর মেশকাত শরীফের সামনে বসে থাকতে পারি নাই, তোমার নবীরে গালি দিবার কারণে বুখারীর সামনে বসে থাকতে পারি নাই, তোমার নবীকে গালি দিবার কারণে মুসলিম শরীফের সামনে আর বসে থাকতে পারি নাই। আল্লাহ গো, ওই কাতিয়া মাদ্রাসার চার দেওয়ালের ভিতরে আর থাকতে পারি নাই, কেননা তোমার নবীকে আমার মা বাবা থেকে বেশি ভালোবাসছি, তোমার নবীকে আমার সম্পদ থেকে বেশি ভালোবাসছি। আল্লাহ তোমার নবীরে গালি দিবার কারণে চলে গেছিলাম, শাপলা চত্বরে চলে গিয়েছিলাম, আল্লাহ সহ্য করতে পারি নাই, বরদাস্ত করতে পারি নাই, তোমার নবীরে এরা গালি দিছে। আল্লাহ আল্লাহ গো, ওগো মালিক, ওগো আল্লাহ তোমার জন্য শহীদ হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবি, এরে শহীদ, মা বাবার বুক খালি করেছো, এরে শহীদ, জীবনটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছো, আয় তোরা আমার রহমতের চাদরের ভিতরে চলে আয়, আয় আমার রহমতের চাদরের ভিতরে প্রবেশ কর, আমি তোদের জিম্মাদার, আমি আল্লাহ তোদেরকে আগে আগে জান্নাতের ফায়সালা দিব। জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ জিন্দাবাদ। কেননা আমরা 16 বৎসর ভালো করে তাকবীরটাও দিতে পারিনি, কথা বলে না কিছু। 16টা বৎসর বিভিন্নভাবে আমাদের উপরে বিভিন্নভাবে জ্বর তুফান সিডর এগুলা আসছে, জুলুম নির্যাতনের শিকার আমরা হয়েছি। আমাদের অনেক উলামায়ে কেরাম কারাগারে ছিল, কিন্তু কারাগারে গিয়াও লস হয়েছে না, তারা আল্লাহর ওলি হইয়া বাইরেছে, কথা বলে না কিছু বাঙালি, আল্লাহর ওলি হইয়া বাইরেছে। একজন আলেমও কারাগারে গিয়া তাহাজ্জুদ ছাড়ে নাই, এশরাক ছাড়ে নাই, চাষ্ট ছাড়ে নাই, আওয়াবিন ছাড়ে নাই, তেলাওয়াত ছাড়ে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, ঠিক কিনা জোরে বলেন। কাজে আমাদেরকে যেখানে নেন সেখানে আবাদ, যেখানে নিয়ে ফেলাইবেন সেখানে আবাদ, লস নাই, লস হইলে আপনাদেরই হয়েছে, কারণ আমাদের উপরে যারা জুলুম করেছে তারা আজকে নাই, আমরা আছি, কথা বলে না কিছু, তারা নাই, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। শেখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি নাই, নাম আছে, কাম আছে, দাম আছে। শেখে গৌহরপুরি নাই, নাম আছে, কাম আছে, দাম আছে। শেখে বরনবী নাই, নাম আছে, কাম আছে, দাম আছে। আহমদ শফি নাই, নাম আছে, কাম আছে, দাম আছে। জুনায়েদ বাবুনগরী নাই, নাম আছে, কাম আছে, দাম আছে। শেখে কুরিয়া নাই, নাম আছে, কাম আছে, দাম আছে। আমাদের আকাবিরিন হযরতগঞ্জ যারা চলে গেছে তারা নাই, জিসমানিভাবে না তারা নাই, রুহানিভাবে তারা আমাদের চোখের সামনে আছে, রুহানিভাবে তাদেরকে আমরা লালন করি। সুতরাং তাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া কোনো নাস্তিক, কোনো মুরতাদ হাজার চেষ্টা করতে পারে, সমস্ত বেঈমান কাফের মুদি বাহিনী, ইসকন বাহিনী, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, এরপরে আপনার নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুনাফিক, কাফের ঐক্যজোট হয়ে আপ্রাণ চেষ্টা করতে পারে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম, শেখে কাতিয়ার সেই রেখে যাওয়া রাস্তা থেকে, শেখে কুরিয়ার রেখে যাওয়া রাস্তা থেকে, হুসাইন আহমদ মাদানির রেখে যাওয়া রাস্তা থেকে চুল পরিমাণ আমরা ডানেও যাব না, বামেও যাব না। ফাঁসি আসতে পারে, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, কিন্তু আকাবিরিনদের রাস্তা থেকে চুল পরিমাণ ডানেও যাব না, বামেও যাব না, ঠিক কিনা জুড়ে বলে। আমরা তো ছোট থাকতেই মার বুক খালি করে ফেলছি, আমরা তো নাবালেগ থাকতেই মার বুকটা খালি করে মাদ্রাসায় চলে আসছি, কথা বলে না কিছু। আমরা তো মার বুক খালি করে ফেলেছি, আমাদেরকে বই দেখায় লাভ নাই, জেলে নিয়ে লাভ নাই, আমাদেরকে ফাঁসি দিয়ে লাভ নাই, আমাদের হাত পায়ে বেন্ডাবিড়ি লাগাইয়া লাভ নাই, কেননা আমরা পৃথিবীর কাউকে বই করি না, একমাত্র কাকে বই করি? আঙ্গুল দিয়া বলেন, আঙ্গুল দিয়া বলেন, কাকে 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 কাকে? আমরা একমাত্র আল্লাহকে বই করি।
আমাদেরকে জেল জুলুমের এরকম ভাবে আমাদেরকে বই দেখায় কোনো লাভ নাই। আমাদের রক্তের ভিতরে ইমাম আবু হানিফার গ্রান করে, কথা বলেন না কিছু। আমাদের রক্তের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের গ্রান করে। আমাদের রক্তের ভিতরে কোনো বেঈমানের গ্রান করে না। আমাদের রক্তের ভিতরে মুদির গ্রান করে না। আমাদের রক্তের ভিতরে সূচির গ্রান করে না। আমাদের রক্তটা তো নিরেট আল্লাহর জন্য যে কোনো সময় শাহাদতের এই জুব্বা, শাহাদতের জুব্বা, উলামায়ে কেরামের জুব্বা, শাহাদতের জুব্বা। আমরা তো সুন্নত তরিকা চলি, যে কোনো জায়গায় শহীদ হয়ে যেতে পারি। শাহাদতের চিন্তা ভাবনা নিয়ে আমরা সারা দেশে ঘুরি, ঠিক কিনা জোরে বলে। প্যারে হাজিরিন, আমার হাতে সময় অত্যন্ত কম। এই মাদ্রাসার ছাত্র আমি, মাত্র 10 মিনিট টাইম আছে আমার হাতে। আপনাদের সাথে আমাদের অনেক সম্পর্ক। এই সম্পর্ক দুনিয়াবি কোনো সম্পর্ক নয়, একমাত্র আল্লাহর জন্য সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। আমরা আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য আপনাদেরকে মহব্বত করি। কিন্তু যদি দেখি আপনারা আলেম উলামা ছেড়ে দিয়া, পীর মাশায়েখ ছেড়ে দিয়া, আকাবিরিন হযরতদেরকে ছেড়ে দিয়া, শেখে কাতিয়ার রাস্তা ছেড়ে দিয়া যদি দেখি আপনারা বেঈমানদের সাথে পিটিশ করেন, যদি দেখি আপনারা মুনাফিকদের সাথে পিটিশ করেন, যদি দেখি আপনারা ইসকন বাহিনীর সাথে পিটিশ করেন, যদি দেখি আপনারা মুতি বাহিনীর সাথে পিটিশ করেন, তখন আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। যতদিন থাকবেন আকাবিরিনদের রাস্তার মধ্যে, যতদিন থাকবেন সেই তাবিঈনদের রাস্তার মধ্যে যতদিন থাকবেন, ততদিন আপনারা আমাদের মাথার তাজ। আপনাদেরকে লালন করব। আপনাদের বিপদে রাত্রি 3টার সময় ঘর থেকে বাহির হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা জোরে কার। এই জন্য পৃথিবীতে একটা জাতি যাদের কোনো মরণ নাই। বলেন, পৃথিবীতে একটা জাতি যাদের কোনো কি নাই, মরণ নাই। এটা কোন জাতি? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়। সুবহানাল্লাহ বলবেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের কোনো মৃত্যু নাই। এরা মরার পরেও আল্লাহ তাআলা এদের কবরে খানা পাঠায়া দেয়। আল্লাহ তাআলা এদেরকে হাসরের ময়দানে খানা খাওয়াইবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আল্লাহ তাআলা শহীদদেরকে ডাকবেন, এরে শহীদ, দুনিয়াতে তুমি যেমন জিন্দা ছিলে, কবরও জিন্দা। হাসরের ময়দানে আমার সামনে যে তোমরা আসছো, এই যে রক্ত, আল্লাহর রাসূল বলেন লাউহুদ্দাম, যেভাবে জমিনে শহীদ হয়েছিলে ওইভাবে রক্তটা, টাটকা রক্তটা আল্লাহর সামনে বাহির হবে। সুবহানাল্লাহ বলবেন। এই পৃথিবীতে শাপলা চত্বরে যারা শহীদ হয়েছিলে, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে এদের শরীর থেকে আল্লাহর সামনে টাটকা রক্তটা বাহির হবে। আরো জোরে কন। আল্লাহ বলবে, শহীদ, এ শহীদ, দুনিয়াতে কেন শহীদ হয়েছিলে? শহীদ বলবে, আল্লাহ আমি বলবো না, আমার রক্ত বলে দিবে, আমার রক্ত বলে দিবে, আমার রক্ত বলে দিবে। পৃথিবীতে রক্ত যদি একদিন 2 দিন বিগত হয়ে যায়, আজকে গরু জবাই করছেন, আগামীকাল এই রক্ত থেকে গন্ধ বাহির হবে। যদি পরিষ্কার না করেন, কোনো মানুষ যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে, এই রক্তটা যদি পরিষ্কার না করেন, আগামীকাল রক্ত থেকে দুর্গন্ধ বাহির হবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, শহীদ কিয়ামতের দিন মুসিবতের ময়দানে ওই যে রিহুহু মিস্ক, এদের গ্রানটা হবে ওই যে মেশকে আম্বরের মতো। শহীদের রক্ত থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হবে। সুবহানাল্লাহ বলবেন না।
পৃথিবীর প্রত্যেকটা শহীদ কিয়ামতের দিন মুসিবতের ময়দানে শহীদদের রক্ত থেকে মেশকে আম্বরের গ্রাণ বাহির হবে। শহীদগুলা ডেকে ডেকে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য তোমার নবীরে গালি দিছে, আল্লাহ তোমার নবীরে গালি দেওয়ার কারণে আর মেশকাত শরীফের সামনে বসে থাকতে পারি নাই, তোমার নবীরে গালি দিবার কারণে বুখারীর সামনে বসে থাকতে পারি নাই, তোমার নবীকে গালি দিবার কারণে মুসলিম শরীফের সামনে আর বসে থাকতে পারি নাই। আল্লাহ গো, ওই কাতিয়া মাদ্রাসার চার দেওয়ালের ভিতরে আর থাকতে পারি নাই, কেননা তোমার নবীকে আমার মা বাবা থেকে বেশি ভালোবাসছি, তোমার নবীকে আমার সম্পদ থেকে বেশি ভালোবাসছি। আল্লাহ তোমার নবীরে গালি দিবার কারণে চলে গেছিলাম, শাপলা চত্বরে চলে গিয়েছিলাম, আল্লাহ সহ্য করতে পারি নাই, বরদাস্ত করতে পারি নাই, তোমার নবীরে এরা গালি দিছে। আল্লাহ আল্লাহ গো, ওগো মালিক, ওগো আল্লাহ তোমার জন্য শহীদ হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবি, এরে শহীদ, মা বাবার বুক খালি করেছো, এরে শহীদ, জীবনটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছো, আয় তোরা আমার রহমতের চাদরের ভিতরে চলে আয়, আয় আমার রহমতের চাদরের ভিতরে প্রবেশ কর, আমি তোদের জিম্মাদার, আমি আল্লাহ তোদেরকে আগে আগে জান্নাতের ফায়সালা দিব। এই জন্য আমাদের আকাবির শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, আমাদের আকাবির শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, উনি ডাক দিয়া কয়, এ শিখ তুমি আমার নবীরে গালি দিছো। হিন্দুদের পক্ষ থেকে একটা জমাত আছে, যে জমাতের নাম হলো শিখ। এই শিখগুলা বড় খারাপ, এরা দেখতে দেখা যায় পাঞ্জাবি লাগায়, দেখতে এরা জুব্বা লাগায়, দেখতে এরা বাবরি লাগায়, দেখতে এরা দাঁড়িয়েছে, এরা পাগড়ি পরি, কিন্তু এরা সাংঘাতিক খারাপ জাত, খারাপ জাত। এরা মুসলমানদেরকে ভালোবাসে না, এরা মুসলমানদের নবীকে ভালোবাসে না। তো শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ শিখ, তুই তো শিখদের মধ্য থেকে একজন, বিলেখা তুই কি আমার নবীরে গালি দিছস? বিলেখা তুই আমার নবীরে গালি দিছস? বিলেখা। এমনি ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম দিয়া বললাম, আল্লাহর জাতের কসম দিয়া বললাম, আল্লাহর সিফতের কসম দিয়া বললাম, আমি তোরে হত্যা করবো, আমি তোরে হত্যা করবো, আমি তোরে হত্যা করবো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমি তোরে হত্যা করব, তুই আমার নবীরে গালি দিছস, তুই আমার রাসূলকে গালি দিছস, আবার পয়গম্বরকে তুই গালি দিছস, আমি তোরে হত্যা করবো, কতল করবো। হাদিস শরীফে আছে, আল্লাহর কোনো ওলি যদি কসম কইরা ফেলাই, মহান আল্লাহ ওই কসমটা পুরা করার তৌফিক দান করে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কোনো ওলি, আল্লাহর কোনো গাউস, আল্লাহর কোনো কুতুব যদি আল্লাহর দরবারে কসম কইরা ফেলাই, আল্লাহ তাআলা ওই কসমটা আদায় করার তৌফিক দান করে। মেরে ভাইও টাইম নাই, ভালো করে শুনেন। শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি এমনি তখন নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বাহির হয়ে গেছে গা, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বাহির হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? নারায়ে তাকবীর স্লোগান দিয়ে শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি বাহির হয়ে গেলেন। বাহির হয়ে ডাক দেয়া কয়, এরে শিখেরা, আমার নবীরে গালি দেশ, যে গালি দিছস তার আমি হত্যা করবো, যে গালি দিছস তার আমি কতল করবো। এই কথা বলে উনি বাহির হয়ে গেলেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় বাহির হয়ে গেলেন। উনি ডাক দিয়ে কই, এ শিখেরা, আমি তোরারে মারবো না, যে আমার নবীরে গালি দিছে তারে আমি মারবো, যে আমার নবীরে গালি দিছে তার হত্যা করবো, অন্য কাউকে আমি একটা টাচও করবো না, একটা টাচও করবো না। কিন্তু শিখের দলেরা হযরত শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির পিছনে গিয়ে একটা কূপ দিলেন, এমন জোরে কূপ দিলেন যে ওনার মাথা থেকে শরীরটা আলাদা হয়ে গেছে, ওনার মাথা থেকে শরীরটা আলাদা হয়ে গেছে। কিন্তু উনি যে কসম খাইছিলেন, আল্লাহর কসম তোরে আমি হত্যা করবো, আল্লাহর কসম তোরে আমি শেষ করবো, আল্লাহ তাআলা এই কসমটা
কেমনে পুরা করেন তাকায়া দেখেন, কেমনে পুরা করেন। মাথা থেকে শরীরটা আলাদা হয়ে গেছে। আরে যুবক তুমি বলো, মাথা থেকে যদি শরীর আলাদা হয়ে যায় এই শরীরের কোনো দাম থাকে নাকি? না, এই শরীরের দাম থাকে না। মাথা থেকে শরীর আলাদা হয়ে গেলে এই হাতের দাম থাকে না, এই পাওয়ের দাম থাকে না। কিন্তু আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাথা নাই, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহের মাথা নাই, কিন্তু এরপরও তলোয়ারটা হাতে নিয়ে রাখছেন। মাথা নাই, এরপরও উনি হাঁটতেছেন। মাথা নাই, এরপরও দৌড়াইতেছেন। আল্লাহু আকবার বলবেন না? জুড়ে বলবেন না আল্লাহু আকবার? মাথা নাই, এরপরও দৌড়াইতেছেন। মাথা নাই, এরপরও নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতেছেন। মাথা নাই, এরপরও উনি আল্লাহু আকবার কাবীরা বলতেছেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা বলতেছেন, যাইতেছেন। আপনারা বলুন তো দেখে, মাথা ছাড়া কোনো মানুষ যদি এই মাঠে ঢুকে আপনারা কেউ থাকবেন না, দৌড়াদৌড়ি শুরু করে দিবেন। মাথা ছাড়া ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি, মাথা ছাড়া উনি যখন বেঈমানদের জুমের ভিতরে ঢুকে গেলেন, সব বেঈমানেরা দৌড়াদৌড়ি শুরু করলো। একটা বেঈমানও কাছে নাই। সব বেঈমানরা ডাক দিয়া কয়, এটা কেমন লোক রে, মাথা ছাড়া দৌড় মারে, মাথা ছাড়া তলোয়ার নিয়ে দৌড় মারে। আল্লাহু আকবার বলবেন না? মাথা ছাড়া তলোয়ার নিয়ে দৌড়াদৌড়ি শুরু করলেন। কিন্তু ওই শিখ, যেই শিখ আমার নবীরে গালি দিছে, আমার নবীরে যেই লোক, যেই শিখটা গালি দিছে, ওই শিখটা গিয়া ঘরের দরজা লাগাইয়া ফেলছে, ঘরের দরজা লাগাইয়া ফেলছে, ভিতরের দিকে চলে গেছে, গলি দিয়া ঢুকে গেছে। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ তাআলা ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির কসমটা এমন ভাবে পুরা করেছেন, ইসমাইল শহীদ মাথা ছাড়া গলির ভিতরে ঢুকে গেছেন। গলির ভিতরে ঢুইকা ওই দরজার মধ্যে গিয়া একটা লাথি মারছেন। আল্লাহু আকবার বলবেন না? দরজার মধ্যে গিয়ে লাথি মারলেন। লাথি মেরে দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে ডাইরেক্ট আপনার খঞ্জরটা, তলোয়ারটা ডাইরেক্ট পেটের ভিতরে ঢুকাইয়া দিলেন। পেটের ভিতরে ঢুকাইয়া ডাক দিয়া কয়, তুই আমার নবীরে গালি দিছস, আমার মাথা নাই, আমার মাথাটা আলাদা হয়ে গেছে গা, কিন্তু মাথা ছাড়া আল্লাহ আমার কসম পুরা করেছে। আল্লাহ আমার কসম পুরা করার তৌফিক দিছে। আমি তোরে এখন হত্যা করলাম। আমার নবীরে কেন গালি দিছস? যা, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আমি যে তোরে হত্যা করলাম, আমার নবীরে গালি দিবার কারণে আমি যে তোরে কতল করলাম, এর ওসিলায় আল্লাহ আমারে মাফ দিতে পারে। আমি যাকে সুপারিশ করব আল্লাহ তারেও মাফ দিতে পারে। मेरे मुहताराम दोस्तों, बुजुर्ग भाइयों, তাকবীরের টাইম তো এখন আমার হাতে নাই। আমি আপনাদেরকে আকাবিরিনদের রাস্তাটার উপরে থাকার জন্য আপনাদের পায়ে ধরে বলে গেলাম, আপনাদের পায়ে ধরে বলে গেলাম, আকাবিরিনদের রাস্তার মধ্যে থাকবেন। ইলিয়াস রহমাতুল্লাহের যে তবলিগ, ওই তবলিগের উপরে থাকবেন। আলেম উলামার তবলিগের উপরে থাকবেন। শায়েখ এমদাদুল্লাহ হাফিজাহুল্লাহ যে তরিকার উপরে আছে ওই তরিকা ধরে রাখবেন। শেখ আমিনুদ্দিন শেখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি যেইভাবে আমাদেরকে রেখে গেছে আমরা ওইভাবে থাকবো। আমরা চিনি না আওয়ামী লীগ, আমরা চিনি না বিএনপি, আমরা চিনি আল্লাহ, আমরা চিনি আল্লাহর রসুল। ঠিক কিনা জোরে বলেন? আমার আখিরি কালাম, আমার আখিরি কথা একটা, সেটা হলো আমি পরিষ্কার বললাম, আগামী বাংলাদেশে কিছু করতে গেলে আলেমদেরকে ছাড়া কিচ্ছু করতে দেওয়া হবে না, কিচ্ছু করতে দেওয়া হবে না। আলেম উলামা একসাথ হয়েছি, আমরা সব কিছু দেখেছি, আমরা সব দল দেখেছি। এখন আমাদের দেখার টাইম একটাই, আমরা সবাই একজোট হয়েছি, আমরা সবাই একসাথে হয়েছি। আমরা এই দেশ গর্ব, আমরা এই দেশে নুরানি রুহানি তাকওয়া আর ঈমান আর ইসলাম কায়েম করব। আপনারা আমাদের সাথে থাকবেন, কোনোদিন ভুলে যাবেন না, আল্লাহ আপনাদের সাথে থাকবে। এই কথা ব্যক্ত করে কাতিয়া মাদ্রাসাকে আপনাদের হাতে আমানত করে এই মাদ্রাসার সকল উস্তাদ, সকল
আসাদাতে ইকরাম সবাইকে আপনাদের হাতে সুপর্দ। সাবধান, বেয়াদবি করবেন না, চোখ রাঙ্গায়া কথা বলবেন না। ইনশাআল্লাহ দুনিয়াতে আমরা আলেমদের সাথে ছিলাম, কবরেও থাকবো, হাসরেও থাকবো, জান্নাতের ভিতরে আমরা আলেমদের সাথে থাকবো। এই কথা ব্যক্ত করে আজকের মতো কথা এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমান নিয়ে বেঁচে থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।